হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি। মাম্মি, তুমি ডিম দিয়ে কি বানাবে? এই যে ছেলেও জিজ্ঞাসা করে নিল। তো আজকে আমি ডিম দিয়ে বানাবো হচ্ছে এগ মশালা কারি। তো আমার এগ মশালা কারির জন্য আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে 1 চামচ জিরে, 1 চামচ হচ্ছে মহরি, আদা রসুন, 3টে কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো অবশ্যই আমার ভিডিওটি দেখবেন অ্যান্ড সবাই কি আমার মতনই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এটাকে আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এখানে আমি মশলা তৈরি করে নেব। তৈরি করার জন্য এখানে নিয়েছি 4 চামচ হচ্ছে টক দই, তারপরে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে রেড চিলি পাউডার, আর নিয়ে নিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। না মাখালে জিনিসটা ভালোভাবে দইয়ের সাথে না মিশলে জিনিসটা ভালো করে হবে না। তো প্রত্যেকেই কি এরকম করে বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু তো ডিমটা এখানে আমি ছিলে নিয়েছি আর এখানে ডিমটা আমি চামচ দিয়ে ফুটো করে নেব। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর আমি এখানে ডিমটাকে ভেজে নেব। এবার তার উপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নেব। আমি এখানে আর কিছুই দেব না। তো পরে ভাবলাম 2টো আলু দেওয়া যাক। তো এগ কারির মধ্যে আপনারা আলু দিয়ে খান তো কমেন্টে অবশ্যই বলবেন। তো ডিম ভেজে নেওয়ার পর এখানে আমি আলুটাকেও ভেজে নেব। আলুটাকে আমি লবণ দিয়ে 10 মিনিটের মতন ঢেকে ভাজবো। অবশ্যই ঢেকে ভাজবো, না ঢেকে ভাজলে আলুটা ঠিকঠাক ভাজা হবে না। তো এখানে আমার আলুও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আলুটা আমি ডিমের সাইডে তুলে রেখে নেব। এবার এই এগ মশালা কারির জন্য আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো এবং 2টো টমেটোর সাথে সাথে কুচি করে রেখে দিয়েছি। এবার এখানে নিয়েছি গরম মশলা, 2টো তেজপাতা, গোটা গরম মশলার সাথে নিয়েছি এই 2টো শুকনো লঙ্কা। এবার তেলের মধ্যে একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আমার এই গরম মশলাগুলো। এটাকে জাস্ট 10 সেকেন্ডের মতন ভাজবো। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো এবার এই বাটা মশলাটা যেটা আমি রেখেছিলাম সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি বেশি না 10 সেকেন্ডের মতন ভাজবো, কেন বেশি ভাজলে মশলা সব খারাপ হয়ে যেতে পারে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো কেটে রাখা টমেটো আর দিয়ে দিলাম হচ্ছে একটু জল, যাতে টমেটোটা সেদ্ধ হয়। ঢেকে ভেজেছিলাম, এই যে টমেটোটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার মশলাটা অ্যাড করে দেওয়ার পর বাটিতে যে জলটা ছিল সেই জলটি আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারাও কি এগ কারি এভাবেই দিয়ে করেন? আমাকে কিন্তু জানাবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি অ্যাড করেছি। এখানে অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে দিয়ে এই যে এখানে আলুটি এবার ছেড়ে দেবো। যেহেতু আমার মশলা প্রায় 60%-এর মতন হয়ে গেছে ভাজা, এবার এখানে আমি আলু দিয়ে আরও 40% ভাজবো। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জল নেই। এবার আমি এখানে ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিয়ে মশলাটা চারপাশে যে লেগে আছে সবকে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে এবার ঢেকে দেবো। হাই ফ্লেমে কিছুক্ষণ রেখে আবার খুলবো। এই যে আমার তরকারিটা মোটামুটি ফুটে গেছে। এখানে ফুটে যাওয়ার পর আমি এখানে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে আবার আমি এটাকে হালকা আছে ঢেকে রেখে দেবো 15 মিনিটের মতন। তো এখানে আমার 15 মিনিটের মতো রেখে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কুচানো ধনেপাতা
আর দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি। এবার দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার এগ মশলা কারি রেডি। লাস্টে দিয়ে দেবো হচ্ছে একটু ঘি। তো এখানে আমার মশলা কারিটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার মশলা কারিটা তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আমার এই মশলা কারিটা কেমন হয়েছে। এই দেখতে পাচ্ছেন মশলা কারি হচ্ছে রেডি। এবার এটাকে বোরকে সার্ভ করব। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি, বরমশাই চলে এসেছে খেতে। জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, তো পরিবেশন দেখেই খুশি। ওকে বলছিলাম যে খেয়ে দেখবি কেমন হয়েছে। তো এবার হচ্ছে আমি ওকে একটা ডিম আর দুটো আলু আর একটু গ্রেভি দিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা আমার কত সুন্দর গাঢ় হয়েছে। আর এখানে কোনো রকম আমি কালার মেশাইনি। এবার বর বলছিল যে হ্যাঁ কারিটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বলছে। এই যে দেখতেই পাচ্ছেন ডিমটাও কত সুন্দর সেদ্ধ হয়ে কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আমার চ্যানেলটিতে দেখবেন, সাথে থাকবেন।